আমার কাছে আসলো, এসে আমার হাত নিয়ে বলতেছে, তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে। বাংলাদেশ নারী ক্রিকেটে বড় ধরনের ঝড় তুলেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম। এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানি ও অসদাচরণের শিকার হওয়ায় গুরুতর অভিযোগ তোলেন। তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছে নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু। জাহানারা সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে বলেন, মঞ্জুরুল ইসলাম ব্যক্তিগতভাবে শারীরিক বিষয় নিয়ে অশালীন মন্তব্য করতেন। তিনি বলেন, একদিন কাঁধে হাত রেখে বললেন, তোর পিরিয়ড কতদিন চলছে, শেষ হলে আমাকে জানাস, আমার দিকটাও দেখতে হবে। তিনি আরও অভিযোগ করেন, ম্যাচ শেষে লাইন ধরে হ্যান্ডশেক করার সময় মঞ্জুরুল ইসলাম ইচ্ছা করে নারী খেলোয়াড়দের জড়িয়ে ধরতেন, যা অনেকবার ঘটেছে। জাহানারার দাবি, এসব ঘটনা তিনি বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংসের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাদেল স্যারকে জানিয়েছিলেন, কিন্তু সাময়িকভাবে পরিস্থিতি ঠিক হলেও আগের মতো অবস্থায় ফিরে আসত। জাহানারা অভিযোগ তুলেছে যে জাতীয় দলের সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও অনৈতিক সুবিধা নেওয়া এবং জুনিয়র ক্রিকেটারদের ওপর হাত তোলার ঘটনা ঘটেছে। তার মতে, দলের ভেতরে এমন অসঙ্গতি তার ক্যারিয়ারের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। নির্বাচক মঞ্জুরুল ইসলাম ছাড়াও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদকেও যৌন হয়রানির অভিযোগে জড়ান তিনি। এছাড়া বিভিন্ন সময়ে জাতীয় দলের সাবেক ও বর্তমান কোচিং স্টাফ এবং কিছু খেলোয়াড় তার ক্যারিয়ার নষ্ট করতে ভূমিকা রেখেছে বলেও দাবি করেন জাহানারা। নারী দলের ভেতরেই টানাপোড়েন নিয়ে এর আগে জাহানারার তোলা অভিযোগগুলো ভিত্তিহীন বলেছিল বিসিবি। তবে এবার যৌন হয়রানির অভিযোগের বিষয়ে বোর্ড জানায়, অভিযোগের সংবেদনশীলতা বিবেচনায় একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। আগামী 15 কার্যদিবসের মধ্যেই প্রতিবেদন দেবে। বোর্ড দাবি করেছে, খেলোয়াড়দের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। জাহানারা আলম বাংলাদেশের হয়ে 52টি ওয়ানডে, 83টি টি20 খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ ছিল 2024 সালের ডিসেম্বরে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। নাজনা আসমা, মাই টিভি।